বাপ মা মরে যাওয়ার সময় আপদটারে কি জন্য আমার ঘরে রেখে গেল? যত সব। তোর বাপ মা মরণের আগে ঠাকুর দেওয়ার কথা আমি রাখতে পারলাম না, আমার ক্ষমা করে চাচা, আপনি মুরবি মানুষ, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? পৃথিবীতে এতিমের কোনো মূল্য নাই, বুঝছস? পরীক্ষার ফি যদি ম্যানেজ না করতে পারোস তাহলে কিন্তু তোর জীবন থেকে একটা বছর লস হয়ে যাবে। তাহলে এক কাজ করেন, আমার বাপ মারে ফিরাই না দেন আমার কাছে, যাতে করে আমার কেউ আর এতিম না কয়। আল্লাহ তুমি ভালো করে দাও। কি গো, তুমি তো দেখি দিন দিন জোয়ান হয়ে যাইতে আছো, আর আমি বুড়ো হয়ে যাইতেছি, বুঝলাম না। জুয়ান না হয়ে উপায় আছে? তুমি যদি আবার বিয়ে শাদী কইরা ফেলাও, এই জন্য জুয়ান থাকতে হয়। আরে তার কোনো ভয় নাই। দেখতেছো পোলাডারে সারাদিন ঘুরঘুর করে আইসা তোমার কষ্টের ভাত খাইবো। ভাত কই থেকে আসে ওই চিন্তা তোর মাথায় নাই। থামো, তোমার জন্যই তো এসব হয়েছে। হ, এখন সব দোষটা আমারই দিবা। খালকাইটা কুমির নিয়ে আইবা, পোলাটা যেই ঘরে থাকে ওই ঘরটা ভাড়া দিলে তো মাসে মাসে কিছু টাকা আসে। সারাদিন ফিরি ফিরি খাইবো আর টই টই করে বেড়াইবো। হ, থামো কইছি, রাত শুইনা ভালাইব। দিলা তো পোলাডারে রাগাইয়া। হ, ওর রাগের কামাই মনে হয় আমরা খাই। সারাদিন পর পোলাডা ঘরে আইছে, কোথায় তার একটু খাবার দিবা তা না, বেহুদা পেছাল পাইরা পোলাডারে রাগাইয়া দিলা। আরে যাক যাক, ঘুরা পুরে আবার আসবো নে। উচিত কথা কইছি তো, এখন গায়ে লাগা গেছে। আল্লাহ রে, এই মহিলারে নিয়ে আর পারলাম না। ভাঙ্গা রেডিও একবার বাধা শুরু করলে সারাদিন খালি বাঁচতেই থাকে। কোনো গাছে ফুল ফুটতে দেখে গ্রীষ্মে সোনাচাপা সোনালি বর্ষা কদম শরৎ হেমন্ত শেফালি শীতে গোলাপ সূর্যমুখী ডালিয়া বসন্ত পলাশ শিমুল ইত্যাদি। রাজ বাবা, আর কতদিন এভাবে পড়বা? কে কি হয়েছে? এইভাবে পড়লে কি আর পড়া হয়? আমার দোকানে কত রকমের লোক আসে। আরে চাচা, আমার তো সমস্যা হয় না, আমি তো পড়তে পারি। আমাগো এলাকায় তুমি সুন্দর একটা পোলা, তোমার চাচি যে তোমার লগে কেন এরকম করে বুঝি না। আচ্ছা কও তো, বাড়িতে পড়লে কি হয়? বাসায় পড়তে চাচা ভাল লাগে না, বাইরে পড়ে একটা আরাম আছে, বুঝছো চাচা? এখানে পড়লে কি তোমার কোনো সমস্যা? আরে না না, সমস্যা হইব কেন? যে পড়তে চায় তারে কেউ আটকাইতে পারে না। পড়ো বাবজান, ভালো মতন পড়ো। আরে দীপা মানা, এদিকে আসো, এদিকে আসো। আছো কেমন? ভালো আছো মা? ভালো আছি চাচা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। কবে আসছো? আজকে আসছি সকালবেলা চাচা। ছুটি হইছে? ওই সামার ভ্যাকেশনের ছুটি তো। কি ভ্যাকসিন? ভ্যাকসিন না, আসলে সামার ভ্যাকেশন মানে হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি। তো কয়দিন থাকবা? হ্যাঁ চাচা, ওই 15-20 দিন তো থাকবোই। বাহ, তাহলে তো দেখতে পাবো অনেকদিন। তো বসো, কিছু খাও মা। আসছো আমার দোকানে? না না, কিছু খাবো না, সাদিয়াদের বাড়িতে গিয়েছিলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। কিছু একটা খাও, কিছু একটা খাই যাও। ঠিক আছে, তাহলে একটা চিপস খেতে পারি? হ্যাঁ হ্যাঁ, দুইটা নাও, দুইটা। চাচা নিয়েছি। আরো নিয়েছো না? চানাচুর নিবা? না না না, আর কিছু নিব না চাচা, অনেক রাত হয়ে গেল, আমি যাই। আচ্ছা মা, তো তোমার বাপের সালাম দিও। ঠিক আছে চাচা। খুব ভালো মাইয়া। হ ভালো। চাচা, মায়েরা কে? আমাকে চেয়ারম্যানের মাইয়া, ঢাকায় থেকে লেখাপড়া করে। ও, এর লেগে চিনি নাই। কদম শরৎ হেমন্ত শেফালি শীতে গোলাপ সূর্যমুখী ডালিয়া। বন্ধু, পরীক্ষা তো কাছাই গেল রে,
ফিটি কি জোগাড় করতে পারছোস নাকি? দেখি বাসায় যে চাচারে কম, হয়তো চাচা দিব। শোন বন্ধু, এই পরীক্ষাটা কিন্তু তোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝছস? পরীক্ষার ফি যদি ম্যানেজ না করতে পারোস তাহলে কিন্তু তোর জীবন থেকে একটা বছর লস হয়ে যাবে। আমি তো বুঝি, এখন চাচার কাছে কম, চাচা দিলে দিব, বাকি আল্লাহর হাতে। এইটা তুই কি কস? তুই কি পাগল হইছস? শোন, পাগলামি করিস না, বুঝছস? তাছাড়া আমার যদি কোনো সামর্থ্য থাকতো তোকে আমি সাহায্য করতাম। তুই তো জানিস আমি একজন স্টুডেন্ট মানুষ, আমার বাপের দিকে আমার তাকায় থাকা লাগে বন্ধু। আমি জানি তুই আমার অনেক ভালোবাসিস, তোমার তো বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তবে দেখি আমি টাকার ব্যবস্থা একটা না একটা হয়ে যাবে। টাকার ব্যবস্থা হবেই, আমার দৃঢ় বিশ্বাস হবেই। আল্লাহর পর ভরসা কর। চল বাসা। ঠিক আছে, চল। চাচি, চাচি কয়া ফেল। কইতেছিলাম কি, জামা কাপড়গুলো অনেক দিন ধরে পরতেছি, কেমন যেন গন্ধ বেরিতেছে, জামা কাপড়গুলো ধোয়া লাগবো। কি? আমি তোর কাপড় চোপড় ধুয়ে দিমু? তুই কি আমার চাকর পাইছস? সিসি চাচি, আমি আপনারা ধুইতে কই নাই, আমি কইতেছিলাম আপনি যদি আমার একটু হুইল পাউডার দিতেন তাহলে আমি নিজেই আমার জামা কাপড়গুলো ধুয়ে নিতাম। হুইল পাউডার চাইছে? হুইল পাউডার তোর কোন মাইনে রাখছে? তুই চাইলেই দিতে হইব? এতিমের বাচ্চা যেন কোথাকার। কি কইলা তুমি? কি কইলা? একদম ঠিক কইরা কথা কইবা, নইলে কিন্তু। নইলে কি করবা? মারবা? ওইরকম একটা দামরা আর পরের পোলার আমি হুইল পাউডার দিতে যাবো কেন? কেন? রাজ কি আমার পথ? আমি ওর বাপ আর তুমি ওর মা। ওর পেটে ধরতে আমার বইয়াই গেছে, ও তো আমার পেটের পোলা না। ওর হয়ে যদি তুমি আমার সাথে তর্ক করতে আসো তাহলে কিন্তু তোমার সাথে ঝগড়া লেগে যাইবো। মুখ সামলাইয়া কথা কইবা। তুমি যেমন নিজের মাইয়া গো নিজের মনে করো, তেমনি রাজেরে নিজের পোলা মনে করলে কি হয়? আমি কারো রাস্তায় ফেলে যাওয়া সন্তানের খেয়াল কেন রাখবো? যত সব আপদ। এসব বাজান রে, আমার তুই ক্ষমা কইরা দে। তোর বাপ মা মরণের আগে কাগজ দেওয়ার কথা আমি রাখতে পারলাম না, আমার তুই ক্ষমা কইরা দে। সিসি চাচা, আপনি মুরবি মানুষ, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? আর চাচি তো এমনই, চাচি তো আমার অনেক আদর করে, উনি আমার লাগে একটু এমন করতেই পারে, আমার সহ্য হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমার কাছে আমি করে নিতে পারবো, সমস্যা নাই। কয়েকদিন ধরেই দেখছি ছেলেটা চায়ের দোকানে পড়ে, আজকে আবার ল্যাম্প পোস্টের নিচে। ওর কি বাড়ি ঘর নাই? দীপা, তুই কতদিনের ছুটিতে আসছিস গ্রামে? সামার ভ্যাকেশনের ছুটি তো 1 মাস, কিন্তু আমি চিন্তা করছি এই গ্রাম ছেড়ে আমি আর এবার যাবই না। আরে তুই কি বলছিস? তুই পাগল নাকি? পড়াশোনার কি হবে? থাক না, পড়াশোনা করে কি হবে? এত অনেক পড়াশোনা করছি। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? চল। একটা কাজ কর, তুই যা, আমি একটু পরে আসছি। কি বলছিস? চল, বললাম তো আমি একটু পরে আসবো, যা না। আরে যা। 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের পারিবারিক চিকিৎসা ডক্টর গিলবার্ট বিভিন্ন পরীক্ষা দ্বারা। একটা কথা জিজ্ঞেস করি, আপনি এরকম রাস্তাঘাটে পড়ালেখা কেন করেন? মানে কালকে রাত্রেও দেখলাম যে আপনি দোকানে পড়ছিলেন অন্ধকারে ল্যাম্প পোস্টের নিচে, আজকে আবার এই গাছের নিচে। মানে বাড়িতে কেন পড়ালেখা করেন না? সাধারণত চুম্বকের মতো আরো 2টি মেরু আছে,
দক্ষিণ মেরু হ্যালো কানাডা উত্তর আশ্চর্য তো, আমি আপনাকে কিছু বলছি। উত্তর মেরু আন্টার্কটিক মহাদেশের আশ্চর্য, তখন থেকে আমি আপনাকে কতগুলো প্রশ্ন করলাম, আপনি উত্তরই দিচ্ছেন না। আপনি এরকম গাছের নিচে কেন লেখাপড়া করেন? মানে বাড়িতে না পড়ে বাইরে কেন পড়েন? আমার ভালো লাগে। ভালো লাগে? বাড়িতে পড়তে ভালো লাগে না? আচ্ছা, আপনি কি দায়িত্ব নিয়ে রাখছেন যে এই জাতি কোথায় পড়বে না, কি করবে না, দায়িত্ব নিয়ে রাখছেন? না দেখেন, আসলে ঠিকই বলেছেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার, বাট আমার কাছে খুব অদ্ভুত লাগে আপনি এই সময় এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো রাস্তায় পড়ালেখা করেন। তো এটা আমার জানার খুব ইচ্ছা। বলেন না, মানে কি কারণটা কি একটু বলবেন প্লিজ? আপনি অদ্ভুত সুন্দর, কিন্তু কোথায় যেন একটা মিসিং। ও হ্যাঁ, টিপ। একটা টিপ হলে আপনাকে আরো সুন্দর লাগতো। আশ্চর্য তো, আমি আপনাকে কি প্রশ্ন করছি আর আপনি কি উত্তর দিলেন? এটা এত দশক্রান্ত বিভিন্ন বিষয়ে জানা তাকে তাপ ও তাপমাত্রা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পদার্থের ভৌতিক অবস্থা প্রকাশে তাপমাত্রার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা জানি যে কোনো পদার্থ অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত হয়। এই অণুগুলোর গতিশক্তি রয়েছে। তাপমাত্রা বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় এবং কমালে গতিশক্তি হ্রাস পায়। তাপমাত্রা দেখছস বাজান, তুই আজকে ঘরে পড়তেছস, এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। তুই যে কেন রোজ রোজ এই বাইরে গিয়া লাইটের আলোতে পড়স, এগুলো দেখে আমার ভালো লাগে না। তুই আজকের থেকে এই ঘরেই পড়বি। আমি তো চাই চাচা ঘরে পড়তে, কিন্তু বাইরে তো আর ইচ্ছা করা যায় না। কারেন্ট, আমি চাই না সামান্য কারেন্টের লেগা চাচি তোমার কথা শোনা। ঘরে পড়লে তো কারেন্ট খরচ হয়, কারেন্ট শেষ হয়ে যায় না তাড়াতাড়ি। আর এলে চাচি তোমার লেগে চিল্লাচিল্লি করবো, এটা আমার ভালো লাগবে না। বাহ, সুন্দর তো। এমনি কারেন্ট চলতে থাকলে মিটারের টাকা তো একদিনই সব শেষ হয়ে যাব। কইছিলাম না চাচা, এখানে আমার পড়াইব না, আমি বরঞ্চ বাইরেই যাই। দেখছো, নাটক কইরা বাইরে গেল। আমি খাওয়াইলাম, আমি ফেন্দাইলাম, আবার আমার কত দোষ। আমার সব কিছুতেই দোষ। তারে হুইল পাউডারও দেওয়া লাগবে, তারে সব কিছু করে দেওয়া লাগবে, কাপড় চোপড়। এই চুপ করো। তুমি কি এইসবের বিল দাও? কারেন্টের বিল আমি দেই, এই বাড়ির খরচ সব কিছু আমি দেই। তোমার এত জলে কেন? তোমার কারণে পোলারায় ঘরে পড়তে পারে না, বাইরে গিয়ে পড়ে। তুমি তুমি কি নিউজ ছাপতেছে এগুলা? দেশে কি যুদ্ধ লেগে দেব? কিরে, কিছু কবি? চুপ করে আসস কেন? কিছু কর থাকলে কয়ে ফেলা। ইয়ে মানে চাচা, আরে আমতা আমতা করতে আসস কেন? যা কইবার চাস কয়ে ফেলা। চাচা আমার কিছু টাকা লাগবো, ওই যে পরীক্ষার ফি। আপনারা কইছিলাম না, আপনি তো কইছিলেন দিবেন। ও আচ্ছা, এই কথা। হ চাচা, এবার পরীক্ষা দিলে ফাইনাল ইয়ার উঠবো, তারপর 1 বছর পর বিদেশে যাইতে পারবো। কস কি সত্যি নাকি? হ চাচা। তা আনুমানিক বিদেশ যাইতে কত টাকা লাগতে পারে? এই চাচা 10-15 লাখ টাকা হইলেই হইব। কি 10-15 লাখ টাকা? দরকার নেই আমার পড়ালেখার। কি মনে করছো টাকা চাইলে আমরা দিয়ে দিব? আর একটা টাকাও তোমার দিতে পারবো না। কি ভাবছো তোমার বাপের সম্পদ আছে, সেই সম্পদের থেকে ভাগ নিবা? তাও হইব না। চাচি আপনি এগুলা কি কইতাছেন? আমি তো কখনো আমার পৈতৃক সম্পত্তি চাই নাই। আমি তো আপনাকে দুজনকে আমার বাপ মা মনে করি। দরকার নাই, আমার নিজের ছেলে মেয়ে আছে। আচ্ছা তুমি একটু চুপ করো তো। তুমি চুপ করো, তুমি ঘরে যাও, আমি কথা কইতেছি, যাও।
শোনো, এই বাড়িতে থাকতে হইলে ইনকাম করে থাকা লাগবো, পড়াশোনার কোনো দরকার নাই। বাপ মা মরে যাওয়ার সময় এই আপদটারে কি জন্য আমার ঘরে রেখে গেল, যত সব। চাচি, ও চাচি, শুনতাছি, ক। কইতেছিলাম চাচারে তো দেখতাছি না, চাচা কই গেছে? কি কবি আমারে ক। না মানে চাচারে পাইলে ভালো হইতো, চাচারে কইতাম। কে আমারে তোর এই বাড়ির কিছু মনে হয় না? তোর চাচা একটু মার্কেটে গেছে, আমার জন্য শাড়ি কিনতে গেছে, আর মায়ের জন্য গয়না কিনতে গেছে। কইতেছিলাম কি চাচি, আজকে তো আমার পরীক্ষার ফি দেওয়ার শেষ দিন। আপনারা যদি আমার পরীক্ষার ফিটা দিতেন, আমি পরীক্ষার হলে বুঝতে পারতাম। শোন রাজ, তোরে আমি আগেও কইছি, এখনো কই, আমার টানাটানি সংসার, আমি তোরে কোনো টাকা টুকা দিতে পারবো না। তুই এক কাম কর, পড়ালেখা ছাড়ান দিয়া কোনো কামে লেগে পড়। চাচি, মাত্রই তো কইলেন চাচা আপনার লেগা দামি শাড়ি, মায়ের লেগা গয়না কিনতে গেছে। আমার পরীক্ষার ফি কয় টাকা? আপনারা পরীক্ষার ফিটা দিলে তো আমি পরীক্ষাটা দিতে পারি। কি তুই তোর লগে আমার মায়াগো তুলনা দিলি? তোর বাপ মা মরে যাওয়ার পর থেকে তোরে খাওয়াইছি, পড়াইছি, ঘুমাইতে জায়গা দিছি, সেই টাকা দিব কোথা? নাম কি দিব? আপনি ভুলে যান না, হে বাড়িটা আমারও। আইছে, এটা ওনারও বাড়ি। তোর বাপ মা মরে যাওয়ার সময় তুই লগে মরলি না কি লিগা? আমার বাড়ি থেকে এখন বেরোই যা। চাচি, আপনি মুখ সামলায় কথা কবেন, আমি অনেক সহ্য করছি আপনার কথা। কি তুই আমার আজকে হুমকি দিলি? দাঁড়া, আজকে তোর চাচা আসুক। তোমার আবার কি হইলো? তুমি কান্তাছো কেন? কার মনে কি করবো? এই পোড়ামুখটা আজকে আমার হুমকি দিছে, আরেকদিন কিছু কইলে তো আমার গায়ে হাত তুলবো। চাচি, আপনি একই কথা বারবার করবেন না, আমি এমন কিছু বলি নাই চাচা। দেখছো দেখছো, তোমার সামনে বইয়া কেমনে কথা কইতেছে। রাজ, ভুইলা যাস না, হাই কিন্তু তোর চাচি লাগে। আমি ভুলা যাই নাই চাচা, আমি ভুলা যাই নাই দেখে এতদিন সবকিছু সহ্য করছি, নয়তো নইলে কি করতি? মারতি? মার আমারে মার। যদি পারতাম না তাই করতাম। কই দিতেছ প্রধান? হ, যা যা, তোর তো থাকানোর জায়গা নাই, রাত্রে আবার ঘুরে ফিরে ঠিকই বাড়ি আবি। সব সব তোমার জন্য হইল। যে পোলার গায়ে আমি কোনোদিন ফুলের টোক্কা দেই নাই, সেই পোলার গায়ে আজকে আমার হাত তুলতে হইল। হ, দোষটা এখন আমারই দিবা। মনে হয় এটা তোমার জন্ম দেওয়া পোলা। কি তুমি আমার মারবা? থামলা কেন, মারো। আজকে আমি থাকবো বাড়িতে, নাইলে ওই এতিমের বাচ্চা থাকবো, এটাই সিদ্ধান্ত। খা না, খেয়ে তখন যাবো না। আরে এত ভাবসকের লেগা? আমি এতিম, আমার কেউ নাই। আমি কি তোরও এতিম? আমি আছি না তোকে? খা, টেনশন করবি না কোনো। খা, এদিকে 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 আয়, খা। পৃথিবীতে এতিমের কোনো মূল্য নাই, বুঝছস? চাচা, রুটি কত করে? ও রুটি 20 টাকা। রুটিগুলা কি আজকের? আজকে আপনার রুটি লাগবো? এনতে নেন, লন খান। আচ্ছা, একটা রুটি দেন। আরে খান না, ওরা খাইতে পারলে আপনি খাইতে পারবেন না। এই বেয়াদব, আমি কি আপনার কাছে রুটি চাইছি? আরে আপনি কইলেন না রুটি লাগবো, এর লিগে আমার থেকে তো আছে, ওরা খাইতে আছে, আপনিও খান, সমস্যা কি? বেয়াদব কোথাকার। বেয়াদব কইলেন কি লেগে? আপনি রুটি খাবেন না ভালো কথা, আপনি বেয়াদব কইলেন কি লেগে? এখন তো আপনার খাইতে হইব, আমি খাওয়াম আপনারে। এই কি করতেছ সেসব? তুই কি মান সম্মান একটু রাখবি না? আমি কি করছি? এই কইলো রুটি লাগবো, আমার কাছে আসিল, ওরা খাইতেছে, আমি চাচ্ছি, তো খাইলে সমস্যা কি? তুই কি কইতেছস, কি করতেছস, এইটা একটু নিজে ভাবিস। তোর জন্য তো মান সম্মান সবই শেষ হয়ে যাইতেছে। তোরে তো আমি কিছু কইতে পারতেছি না। উপর দিকে স্যাপ ফেললে নিজের গায়ে পড়ে। মা, তুমি আম দাও, আর মাথাটা তো ঠিক নাই। যাও গা মা, কিছু মনে করো না, যাও। জান গা, আজান দিতেছে, যান, মাথা কাপড় দেন। যা,
এখন বাসায় যা। জামু ওই ওগো খাওয়াইতেছিলাম, ওরাও তো আমার মতো এতিম, কেউ নাই। আচ্ছা যাইতেছি গা। আরে বন্ধু, কি রে তুই, তোর কি অবস্থা দোস্ত? তোর কি হয়েছে? তোর তো চিনাই যাইতেছে না। চিনা যাবো না কে? তুই নাকি ইদানিং বাড়িতে যাস না, রাস্তা রাস্তায় থাকোস, কি হয়েছে তুই আমারে বল। আরে বাড়িতে যে কি হবে, এটা বাইরেই ভালো। বাইরে দেওয়া সুন্দর পরিবেশ, পরিবেশে ভালো লাগে। তাই বলে তুই আমার সামনে আমার বন্ধু হয়ে এভাবে নষ্ট হয়ে যাবি, এটা কি হয় তুই বল? আরে কিসের ধ্বংস, কিসের নষ্ট করা, যাওয়ার হয়ে গেছে। তুই কই থেকে এলি? পরীক্ষা দিছ? হ্যাঁ আমি পরীক্ষা দিয়ে এলাম। বিষয়টা হচ্ছে তা না, আমার পরীক্ষা কেমনে ভালো হয় বল? তুই জানে পরীক্ষা দিতে যাস না, আমার কি পরীক্ষা ভালো হয়? আমি চলে আসছি না দিয়েই। আরে আমার মতো তুই ভালো করে পরীক্ষা দিবি, চল। তুই ভালো করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলে আমার। এই তুই নাকি ইদানিং বকাতে ছেলেপেলেদের সঙ্গে মেলামেশা করিস? আরে আমি বকেটে পোলাবেন লাগে চুলমুখ, কই কি কস তুই? ওরাই ভালো, ওরা ভালো আছে, আমরা ভালো আছি, আমি ভালো আছি। শোন, তুই পড়ালেখা কর, সবার পড়ালেখা করার সাপোর্ট থাকে না, আল্লাহর হুকুম থাকতে হয়, বুঝোস না? আমার হুকুম অন্য কিছুতে, এখন আমার অন্য কিছু করতে হইব। আচ্ছা তুই আমার একটা সিগারেট খাওয়াবি? তুই আমার কাছ থেকে সিগারেট খাবি? আচ্ছা লাগবো না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার বন্ধু, তুই সিগারেট খাবি, চল খাবো। কিন্তু তুই আমার সামনে এভাবে তুই নষ্ট হয়ে যাচ্ছিস দোস্ত। রে পোলারা 2 দিন ধরে কই কই ঘুরে বেড়াইতেছে, কি করতে আছে, কি খাইতে আছে। এই 2 দিনে তো মনে হয় উবে গেছে গা। কি করি, কি ঝামেলা যে বাঁধলো আল্লাহ। না পারতেছি পোলাডারে লইয়া, না পারতেছি বউডারে লইয়া। এমন একটা ভাব করতেছো, মনে হয় যে তোমার নিজের পোলা হারাই গেছে। হ্যাঁ, আমার নিজের পোলাই তো হারাইছে। আমার নিজের পোলা হারাইছে দেখেই তো আমার এত কষ্ট হইতেছে। তোমার তো পোলা হারায় নাই, তোমার আর যন্ত্রণা কিসের? হ, যায়া দেখো তোমার পোলা কোন জায়গায় চিপায় চুপায় গাঁজা খেয়ে যে পড়ে রয়েছে। আর একটা কথা, আর এলাকার মানুষ বলা বলি করতেছে তোমার পোলায় নাকি আজকাল মায়াগো টিটকারি মারে। আমার পোলা কি করে না না করে ওইটা আমি বুঝম, তোমারে ওইটা নিয়ে ভাবতে হইব না। ও এই কথা, তোমার ওই এতিম পোলা যদি বাসায় আসে তাহলে আমি কিন্তু আমার যে কোনো ছেলেমেয়ের বাসায় চলে যাবো, কয়ে দিলাম। তোমার যা খুশি তাই করো, তোমারে নিয়ে আমার এত টেনশন নাই। আচ্ছা তাহলে যাও, তুমি তোমার পোলারে খুঁজে আনতে, আমি ঘরের থেকে একটা হেরিকেন এনে দিব। দেই? দরকার নাই, আমি নিজেই খুঁজে আনতে পারো। চাচা সিগারেট দাও তো। যাই টাকা পরে দিব না। এ খারা কি যে কিছু কইবা? রাজ, তুই যা করছস ভালোই করছস, এখন এসব বাদ দে। তোর চাচার লেগে কি একটু মায়া হয় না? তোর চাচা প্রতিদিন আমার কাছে এসে কান্দে। তোর চাচার জন্য একটু খারাপ লাগে না? তুই যে এত পাগল হবি জানতাম না। হ্যাঁ আমি তো পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, নেশাখোর হয়েছি, মায়াকে পিচিং করি, যত খারাপ কাজ আছে আমি করি, কিন্তু আমি ভালো আছি। ছি 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 রাজ, তোর এত অধপতন হয়েছে, একবারও তোর চাচার কথা ভাবলি না? তোর জন্য তোর চাচা কত কষ্টে আছে, তোর চাচারে কি তুই একটু শান্তিতে থাকতে দিবি না? তুমি চাচা আমার হাসায়ও না, বুঝছো? আমার চাচার কথা কও, আর কি কইলা? চাচারে শান্তিতে থাকতে দিব না? শান্তিতে তো আমি নাই, আমি তো অশান্তিতে আছি। যেদিন আমার মা মরে গেছে ওই দিন আমার শান্তির মাও মরে গেছে গা। চাচারে শান্তিতে রাখবো কেমনে? আমি কিসের মধ্যে আছি চাচা এটা আমি জানি। আমি তো চাইছিলাম ইন্ডিপেন্ডেন্ট হইতে, নিজের পায়ে দাঁড়াইতে,
পড়াশোনা করে ভালো একটা চাকরি করতে, বিদেশে যাইতে পারি নাই কেন? কারণ আমার বাপ মা নাই, টাকা নাই। অল্প করে টাকা লেগে পরীক্ষা দিতে পারি না। তোমার কথা হইলে আমার কি মনে হইতেছে জানো? তুমি আমার চাচির মতো কথা কইতেছো, বুঝছো? শান্তি নাই। এখন খুব ভালো আছি, মদ খাই, গাঁজা খাই, তারপর আরো অনেক কিছু খাই, বুঝছো? খুব ভালো লাগে। আর কি খেতে টাকা পয়সা লাগে না। এই বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে, টাকা কইতে যায় পাওয়া যায় না, বুঝো না? আর এগুলার কোয়েন না, বুঝছেন? সব শেষ হয়ে গেছে। মতি, একটা চা দাও। ভাই, রাজের দিন দিন অবস্থা এত খারাপ কা? কি করবো ভাই, সব সব অবস্থার জন্য। তুমি তো সবই জানো। আমি আল্লাহরে কত ভোগ করেছি, কত ডাকছি। আল্লাহ, ওনারে তুমি ভালো করে দাও। ওনার কত স্বপ্ন আছিল, লেখাপড়া কইরা অনেক বড় হইব, কিন্তু এই চাচির জন্য আর চাচির জন্য জীবনটাই শেষ। ভাই, জীবনটাই শেষ। হ্যাঁ বুঝি, আপন মানুষ না থাকলে এমনই হয়। আর যদি মা বাপ বাচ্চা থাকতো তাহলে আর এত খারাপের দিকে যাইতো না। ভাই, তুমি ঠিকই কইছো, একদম ঠিক কইছো। আমি ওর আপন চাচা হইয়া আপন হইতে পারলাম না, আপন হইতে পারলাম না রে ভাই। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। তুই টানবি? হ ভাই, হ। আরে গান জুটটি। তুই তো জানিস না এলাকার পরিস্থিতি খুবই খারাপ। কেন? গাঞ্জুরটা পোলাপানতে এলাকাটা ভইরা গেছে গা। গাঞ্জুরটা পোলাপান? কই, আমার তো চোখে পড়ে না। ওই দেখ গাঞ্জুরটা, দেখছস? এটা সেই ছেলেটা না, ওই যে দোকানে পড়ছিল, রাস্তাঘাটে পড়ে, আবার গাছের নিচেও সেদিন পড়তে দেখলাম। হ্যাঁ, ওই ছেলেটা এটা। এই, ওর দিকে তাকায় থাকিস না, মানে দাঁড়ায় থাকার কোনো দরকার নাই। চল চল। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? আর মেনেছে দিনের আলো। এই শোন, মালমাল যেহেতু শেষ, থাক আমি একটু ঘুরান দিয়ে আহি। আচ্ছা ভাই, তিনি কাপলাইবেন। ওই দেখ ছেলেটা পিছনে পিছনে আসতেছে। তোর প্রথমেই বারণ করছিলাম তুই ওর দিকে তাকাবি না। এখন চাবি না, চাবি না। চল তাড়াতাড়ি চল, কিছু একটা হয়ে যেতে পারে। খারাপ। বাজে ছেলে কোথাকার, লজ্জা করে না? ছি! অবাক তো, তুই ওরা থাপ্পড় মারলি তারপর ও কিছু বলে নাই। দীপা, দীপা দাঁড়া, আরে দাঁড়া। কি প্রবলেম আপনার? আপনি তো এরকম ছেলে না। আপনি কি অবস্থা করেছেন নিজের? আপনার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আপনি মেধাবী ছাত্র, আপনি কত ভালো লেখাপড়া করেন। আপনি এখান থেকে লেখাপড়া শিখে এ দেশ ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমাতে চেয়েছিলেন। আপনার স্বপ্নগুলো গেল কোথায় রাজ? বাহ, সুন্দর লাগতেছে। ঠিক করছেন, সুন্দর লাগতেছে। একটু বাঁকা হয়েছে, ঠিক আছে। বাস,
অনেক হয়েছে ফাজলামি, অনেক হয়েছে। আর না, আপনি এসব করতে পারেন না। আপনার মতো ছেলেকে এসব মানায় না, প্লিজ বোঝার চেষ্টা করেন। মানায় মানায় আমাকে বলেন, আমাকে বলেন, আমি আমি শুনবো আপনার কথা। নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে না? আরে না, কোনো ক্রাইসিস? ঝড় আসছিল, ঝড়ে ভবিষ্যৎ উড়ে গেছে। আমি আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আপনার নাম্বার আমার দরকার। নাই, মোবাইল নাম্বার নাই, দিব না। বাজে মানুষদের নাম্বার নিতে হয় না। আর এই যে আপনাদের অনেক অনেক দুঃখিত, সরি। ওই দিন আসলে একটু বেশি খেয়ে ফেলাইছিলাম, তো কি বলতে কি করতে কি করে ফেলাইছি, কি বলে ফেলাইছি আসলে বুঝতে পারি না। আমার ক্ষমা করে দিন। আর আপনি আমার এত ভাইবেন না তো। আচ্ছা মা, তুমি কও কি জানতে চাও আর কি কইতে চাও? চাচা, আমি রাজের বিষয়ে কথা বলতে চাই। রাজ অনেক মেধাবী একটা ছেলে, আমরা সবাই জানি। ও লেখাপড়ায় খুব ভালো। মাঝে মাঝে আমি খুব অবাক হই, ও রাস্তায় কেন পড়ালেখা করে। আমি এই প্রশ্নের উত্তর ওর কাছ থেকে জানতে চেয়েও কখনো পাইনি। আমি অনেকবার প্রশ্ন করেছি, রাত্রেবেলা ওই চায়ের দোকানে, আবার দিনের বেলা গাছের নিচে, বা যে কোনো বাড়ির সামনে কোনো ল্যাম্প পোস্টের নিচে। কেন রাস্তাঘাটে পড়ালেখা করে চাচা? আমি সত্যি জানতে চাই। শুধু তাই না, কালকে ওকে আমি যে অবস্থায় দেখেছি, এটা আমি কখনো ভাবতে পারিনি যে ও এমন অবস্থায় কেন। এটা খুবই অপ্রত্যাশিত চাচা। রীতিমতো বখাটে ছেলে হয়ে গেছে ও। আজে বাজে ছেলেদের সাথে মেলামেশা করছে। মাগো, আজকে তুমি একটা ভালো দিনেই আইছো। আজকে তোমার চাচি বাড়তে নাই, যে কারণে কথাগুলো তোমার আমি বলতে পারবো। দেখো, বিষয়টা এখন এমন হয়ে গেছে, যদিও লজ্জার ব্যাপার, তারপরেও ওই যে ঘরের কথা পরে রে না জানেও পারা যায় না। এই জন্যই তোমারে বলি, এই সব কিছুর মূলে হইল গিয়ে ওর চাচি। কি বলছেন? হামা, ওর চাচি চায় না ও লেখাপড়া করুক, ওর চাচি চায় না ওই বাড়িতে থাকুক। ওরে একদম সহ্যই করতে পারে না। ও লাইট জ্বালিয়ে পড়লে তার গা জ্বালা ধরে, নানা রকমের কথা কয়, নানা রকমের মানসিক অত্যাচার করে। এই কারণেই তো পোলারা বাধ্য হইয়া বাইরে গিয়া পড়াশোনা করে, লাইটের আলোর নিচে। ও লেখাপড়া শিখে বিদেশে যাইবার চায়, আর এর জন্য 10-15 লাখ টাকা লাগবে। এই টাকাটা আমি তোমার চাচির লেগে দিতেও পারতেছি না। সে চাই না ও বিদেশে যাওক, তার গা জ্বালা ধরে। আমি বুঝতে আছি না কেন সে এইগুলা করে। ঠিক আছে চাচা, বুঝতে পেরেছি আমি সবকিছু। আমি সত্যি জানতাম না, আমার জানা খুব দরকার ছিল। আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সব উত্তর আমি একসাথে পেয়ে গেছি চাচা। আমি এখন বুঝতে পেরেছি ওর এই চুপ করে থাকা, ওর এই কষ্টে থাকা, তার মানেটা কি। ও এত কষ্ট মনের মধ্যে চেপে ধরে রেখেছে, আমি কখনো ভাবিনি চাচা। ঠিক আছে, আমি আমার জায়গা থেকে জানি না কতটুকু করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব। ও হয়তোবা আমার কাছ থেকে কোনো সাহায্য নেবে না, কিন্তু তবু আমি ওকে সাহায্য করার সর্বাত্মক চেষ্টা করব। ঠিক আছে মা, তোমার ধন্যবাদ। তুমি চেষ্টা করো, আর আমি তো আছি। দেখো, ওর জন্য যদি কিছু করানো যায়। হ্যালো সাদিয়া। হ্যাঁ দীপা, বল। শোন না, আমাকে একটু রাজের নাম্বারটা ম্যানেজ করে দিতে পারবি? তুই এই গাঞ্জুরটির নাম্বার দিয়ে কি করবি? না, একটু দরকার, প্লিজ আমাকে একটু ম্যানেজ করে দিন। আমার কাছে তো নাই, দেখতাছি। আচ্ছা ঠিক আছে, ওকে।
হ্যালো, আমি দীপা বলছি। আপনি কি রাজ? আমি রাজ। এত রাতে বেলা ফোন দিছেন কে? আসলে আপনার সাথে আমার কথা বলা খুব দরকার। আমি জানি আপনি আমার সাথে কথা বলতে চান না, আপনি আমাকে নাম্বারটাও এই জন্য দেননি, কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছি। ম্যানেজ করছেন, ভালো করছেন, কিন্তু আমার কথা শোনার টাইম নেই। আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। আপনি আপনি প্লিজ শোনার চেষ্টা করেন না। কালকে আপনার সাথে আমার দেখা করা খুব দরকার। আপনি ঝামেলা করতেছেন। আপনি কি পাগল? আমার কোনো দরকার নেই। আমি জানি আপনি আমাকে রিফিউজ করবেন, কিন্তু আমি আপনার সাথে দেখা করতে চাই। এই রিকোয়েস্টটা অন্তত রাখেন। আচ্ছা বলেন, কই দেখা করব? ঠিক আছে। সরি। তুমি আসছো? আমি অনেকক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করছি। সরি, একটু দেরি হয়ে গেছে। তোমাকে বলেছিলাম না ফোনে যে আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। আমি তোমাকে এই কথাটা না বলা পর্যন্ত খুব অস্থির। কি কইলেন? জরুরি কথা? ভাবতেই অবাক লাগতেছে যে আমার লগে কারো জরুরি কথা থাকতে পারে। হ্যাঁ স্যার, কোন? তুমি লেখাপড়া ছেড়েছো কেন? তোমার কষ্ট হয় না? তুমি থাকতে পারবে লেখাপড়া ছাড়া? কি কোন আপনি? আপনি আমার সম্বন্ধে জানেন না? আমারে চেনেন আপনি? আমি কে কোন তো? আমি কি? আমি এতিম, আর এই এতিমের পৃথিবীতে কেউ নাই। এতিমকে সবাই আশ্রয় দিতে চায়, কিন্তু দায়িত্ব নিতে চায় না। আমি ভুলে গেছি সবকিছু, পড়ালেখা, ওই সুন্দর জীবন। আমি এখন অনেক ভালো আছি জানেন, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো স্বপ্ন নেই। আমি সব জানি, সব জেনে আমি তোমার সে পুরনো সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমাকে একটু সুযোগ দাও প্লিজ। তাহলে এক কাজ করেন, বাবা মারে ফিরাই না দেন, যাতে আমার কেউ আর এতিম না কয়। চুপ করে রয়েছেন কি লেগা? পারবেন? পারবেন না। আর এই দুনিয়ায় যে মানুষগুলো আছে না, সবার কেমন যেন একটা মুখোশ পরা, একটু ভালোবাসতে জানে না। আমি বাসবো, আমি ভালোবাসবো তোমাকে। তোমার জীবনে যা কিছু অভাব ছিল, আমি আমি তোমার সমস্ত অভাব পূরণ করব। আমি তোমার পরিবারের অভাবটা পূরণ করব। আমি কখনো বুঝতে দেবো না তোমাকে যে তোমার কেউ নাই। আমি আছি। আমি তোমার পাশে ভালোবাসার মানুষ হিসেবে থাকতে চাই। আমি তোমার পাশে থাকতে চাই, আমি তোমাকে সাহায্য করতে চাই। প্লিজ। দয়া দেখাইতেছেন? হ্যাঁ, কিছু কইলাম না? এতিমরা সবাই দয়াই দেখায়, কারণ আমি এতিম, আমার তো কেউ নাই। এর লেগে আমার পাশে দাঁড়াতে চাইতেছেন না? বুঝি, বাদ দেন, আমার মতো থাকতে দেন। রাজ, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি চাই তুমি মানুষের মতো মানুষ হও। আপনার কাছে আমি মাপ চেয়েছি, আপনি আমার মতো থাকতে দেন। আমার দিয়া পড়ালেখা, বিদেশ যাওয়া, চাকরি বাকরি এগুলো আর হইব না। আমি পারবো না, আমি ক্লান্ত। আমি তো এতিম, এতিমের আর্তনাদ না কেউ শুন না। সরি। আচ্ছা আমি যাই। হ্যাঁ, আমার ওই লাইব্রেরিতে বই রয়েছে তো, যেতে হইব। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো থেমে যায় অজানা অভিমানে। এই তো জীবন, হয়তো থেমে গেছে। আমাদের এই গল্প
হয়তো এখানেই সমাপ্ত, তবুও বেঁচে আছে। বেঁচে থাকতে হয় এভাবেই।